আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে সেটা বললে সমস্যা কি? সেটা হচ্ছে ভারতের জন্য সমস্যা। কিভাবে করে আপনার মা চিৎকার করছিল সেই সময়টা, কিভাবে করে আপনার মা সেই সময় আকুতি জ্বালাচ্ছিল, কিভাবে করে আপনার ভাত নিপীড়নের মুখে সটল আমি চল থাকার চেষ্টা করেছি। তাদেরকে হয়তো চিহ্নিত করে বিচারের আওতায় আনতে পারবো, কিন্তু যারা সরাসরি এই কাজগুলো করে নাই, চুপ থেকে মৌন সম্মতির মধ্য দিয়ে এই নর্মালাইজেশন এর প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তাদেরকে কোন বিচারের আওতায় আনা হবে? আমি এ দেশবাসীর সেই সমস্ত মানুষদের কাছে আবেদন রাখতে চাই, একটু চিন্তা করে দেখি আমরা আমার কোনো চুপ থাকার মধ্য দিয়ে এই যে হত্যাকাণ্ড হয়েছে, যেটা পরবর্তীতে আবরারকে হত্যার মধ্য দিয়ে সেটা একটা অবস্থায় চলে গিয়েছে, সেই জায়গাতে আমাদের কোনো ভূমিকা ছিল কি? যদি থেকে থাকে, যার যেখানে যতটুকু ভূমিকা ছিল, সেই মানুষদেরকে আমি অনুরোধ করবো আত্মসমালোচনার মধ্য দিয়ে আপনার বিবেকের কাঠ করায় আদালতে আপনি দাঁড়ান। সেখানে বিচারের দায়িত্ব কোনো মানুষের নয়, আপনি নিজে বিচার করেন আর আল্লাহ তাআলার কাছে আমরা তখন ক্ষমা চাই। সম্মানিত উপস্থিতি, শিবির কর্মীকে চিহ্নিত করার ক্ষেত্রে ওরা দুইটা বিশেষ চিহ্নকে তারা নির্ধারণ করেছিল। এক হচ্ছে যে যেই ছেলেটা নামাজ পড়ে, খারাপ কাজের সাথে জড়িত নয়, ইসলাম প্র্যাকটিস করে, অন্য মানুষকে ইসলামকে প্র্যাকটিস করার জন্য আহ্বান জানায়, এটা একটা চিহ্ন। আর একটা চিহ্ন হলো যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে। এই দুই চিহ্নের মধ্য দিয়ে এক একজন ছাত্রকে তারা শিবির কর্মী হিসাবে চিহ্নিত করার জন্য চেষ্টা করত। এর ফলশ্রুতি যেটা হয়েছে দেখেন, যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করে, ইসলাম প্র্যাকটিস করলে সমস্যা কি? সমস্যা হচ্ছে সেকুলারদের জন্য এটা একটা সমস্যা। আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে সেটা বললে সমস্যা কি? সেটা হচ্ছে ভারতের জন্য সমস্যা। ফলে এই এক ঢিলে দুই পাখি মারার জন্য তারা কাজ করেছে। অর্থাৎ এই মানুষদেরকে এই কথাগুলো যদি ছাত্রদেরকে চিহ্নিত করা যায়, সে শিবির করুক অথবা না করুক, শত শত হাজার হাজার ছাত্র ছাত্রী সারা বাংলাদেশে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। যখন আবরার ফাহাদ আমাদের প্রিয় ছোট ভাই যখন সাহায্য গ্রহণ করলো, তারপরে বুয়েটে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, এই ওয়েবসাইটের মধ্য দিয়ে আহ্বান করা হয়েছিল যে যেখানে যেভাবে নির্যাতিত হয়েছেন আপনাদের কাহিনীগুলো অ্যানোনিমাসলি লিখেন। সেখানে মাত্র 1-2 দিনের ব্যবধানে 100-এরও বেশি ঘটনা সেখানে লিখিত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমাদের এই যে সাধারণ ছাত্র যারাই কিনা ইসলাম প্র্যাকটিস করে এবং একই সাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে হত্যার যে প্রচেষ্টা তারই অংশ হিসাবে আমরা দেখতে পারলাম যে শহীদ আবরার ফাহাদ আমাদের প্রিয় ভাইকে কি নির্মম পৈশাচিক নির্যাতনের মধ্যে তাকে হত্যা করা হয়েছে, সারা রাত ধরে উপর নির্যাতন করা হয়েছে। মাত্র 1.5 বছর আগে, ওর এই ঘটনার মাত্র 1.5 বছর আগে যেহেতু আমাকেও একটি টর্চার ছেলে দীর্ঘক্ষণ নির্যাতন করেছিল, আমি সেই সময়টাতেও ট্রমাটাইজড হতাম। মাঝে মধ্যে ওই চিত্রগুলো মনে পড়লে আমি আসলে স্মৃতির জায়গাতে হারিয়ে যেতাম। ফলে আমি শহীদ আবরারকে কিভাবে করে তারা নির্যাতন করেছিল সেই কথাগুলো যখন ফেসবুকে, সেই কথাগুলো যখন বিভিন্ন পত্রিকার মারফতে পড়েছি, শুধুমাত্র আমি বলি নাই, সেই সমস্ত ঘটনাগুলো যেটা আমি চোখে দেখতে পাচ্ছিলাম, কিভাবে করে আবরার মা চিৎকার করছিল সেই সময়টা, কিভাবে করে আপনার ভাত সেই সময় আকুতি জ্বালাচ্ছিল, কিভাবে করে আপনার ভাত নিপীড়নের মুখে সটল আমি চল থাকার চেষ্টা করেছি। সেই চিত্রগুলা আমি যেন চাক্ষুষ দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, ওরা কিভাবে করে নির্যাতন করে, আমি ছোট্ট একটু বর্ণনা দিই। যখন নির্যাতন করতে করতে গলা শুকিয়ে গেল, আমি যখন তাদের কাছে পানি চাইলাম, তারা পানি দিতে প্রথমে অস্বীকৃতি জানিয়েছে। শহীদ আবরারকেও নিশ্চয়ই পানি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। আমি যখন তাদের এই নির্যাতনের মুখে আমার চারিপাশে সবগুলো হায়নার দল, তাদের সামনে বিভিন্ন রড, তারপরে আঘাত করার জন্য বিভিন্ন অস্ত্র, ওই রুমের মধ্যে ছোট্ট একটা রুমের মধ্যে তারা ক্যাফেটেরিয়ার পাশে সেখানে রেখেছে, সেই রুমের মধ্যে যখন নির্যাতন করছিল, সেই সময়টাতে আমি আশেপাশে আমার কোনো বন্ধু পাইনি, কিন্তু আমি আমার প্রিয় বন্ধু, আমার অভিভাবক আল্লাহ তাআলাকে স্মরণ করতে পেরেছি। আমি তখন প্রাণ ভরে আমি জানি আল্লাহকে আস্তে ডাকলেও তিনি শোনেন, মনে মনে ডাকলেও আল্লাহ তাআলা শোনেন, কিন্তু আমি আমার সমস্ত আকুতি একত্রিত করে, আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি আল্লাহ তাআলাকে ডেকেছিলাম, আল্লাহ বলে চিৎকার করেছিলাম বারবার,
সেই চিৎকারে আমার আমার আকুতি আমি প্রকাশ করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, সে সময় যারা নির্যাতন করছিল তারা এই আল্লাহ ডাককে সহ্য করতে পারে নাই। তারা আল্লাহ ডাককে সহ্য করতে পারে নাই। কিছুক্ষণ পরে তারা ময়লা কাপড় নিয়ে এসে মুখের মধ্যে দিয়েছে, সোদ্যাট আমি যেন কথা না বলতে পারি, চিৎকার না করতে পারি। তারপর নির্যাতন করছে। কিছুক্ষণ পরে যখন ওই কাপড় পড়ে গেছে মুখ থেকে, তখন তো আবার মুখ ওপেন হয়ে গেছে। তখন তারা গামছা দিয়ে হা করিয়ে তারপরে গামছা পিছন করে বেঁধেছে, যাতে করে আমি আল্লাহকে চিৎকার করে না করতে পারি। ওদের সহ্য হয় না এটা।